আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা শিখব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিভাবে তৈরি করা হয়। এজন্য আমাদের যেতে হবে স্টার্ট মেনুতে এবং গিয়ে টাইপ করতে হবে POWER পাওয়ার পয়েন্ট। সো আমাদের অ্যাপটি ইনস্টল করা আছে, এটি চলে এসছে, এটিকে ক্লিক করে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমরা স্ক্রিনটিকে একটু বড় করে নিই, ফুল স্ক্রিন করে নিলাম। এখানে অলরেডি কিছু প্রিসেট দেয়া আছে, এগুলোকে আমরা সিলেক্ট না করে সরাসরি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করলাম। যেভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতাম। সো ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নেওয়ার সাথে সাথেই আমাদের এরকম একটা উইন্ডো চলে আসবে। উইন্ডোতে আগের মতোই যদি আমরা আমাদের এই মেনুগুলো নিয়ে আলোচনা করি, তাহলে ফাইল আছে, হোম আছে, ইনসার্ট আছে, ডিজাইন আছে, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ, অ্যাড-অনস, হেল্প, অ্যাক্রোবাট ইত্যাদি ইত্যাদি। সো এখন আমরা প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করার পূর্বে আমরা জানি যে আসলে প্রেজেন্টেশন কেন ব্যবহার করা হয়। প্রথম কথা হচ্ছে প্রেজেন্টেশন ব্যবহার করা হয় বিভিন্ন কাজে। ক্লাস টিচাররা ক্লাস নেওয়ার কাজে ব্যবহার করে, বিজনেসম্যানরা প্রজেক্ট নিয়ে প্রেজেন্টেশন করে। তারপর আরও অনেক ক্ষেত্র আছে, যেমন আপনি আপনার সিভিকে প্রেজেন্টেশন আকারে প্রকাশ করতে পারবেন। আপনি যদি ইউনিভার্সিটিতে পড়েন তাহলে স্টুডেন্ট হিসেবে আপনি প্রেজেন্টেশন দিতে পারবেন এই পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে। সো এটা হচ্ছে বেসিক কাজ। এখন আমরা এখানে তৈরি করব কিভাবে। আমরা এভাবে ওপেন করে নেওয়ার পর আমাদের উইন্ডোটা এরকমই আসবে। এখান থেকে আমরা তিনটা বিষয় যদি মাথায় রাখি, একটা হচ্ছে যে আমাদের এই পৃষ্ঠাটা ডিজাইন, পুরো ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন, অর্থাৎ কোন ডিজাইনের উপর আমরা এই ডিজাইনটা করব, মানে লেখাগুলো কেমন ডিজাইনের উপর থাকবে ব্যাকগ্রাউন্ডের উপর। দ্বিতীয় হচ্ছে আমাদের এই পৃষ্ঠাটা কিভাবে আসবে, ভেসে ভেসে আসবে কিংবা লাফিয়ে আসবে অথবা ভেঙে আসবে, এই যে মুভমেন্ট, এটাকে বলা হয় ট্রানজিশনস। আর এই যে আমাদের অবজেক্টগুলো আছে, যেমন এখানে একটা ঘর আছে, বক্স আছে লেখার, এটাকে বলা হয় ওয়ার্ড বক্স অথবা টেক্সট বক্স। এখানে একটা সাবটাইটেল বক্স আছে। সো আমরা যদি এখানে লিখি ধরেন WELCOM, ওয়েলকাম, এটা লিখলাম। আর এখানে লিখলাম টু বাংলাদেশ, DSS। সো ওয়েলকাম টু বাংলাদেশ এটা লিখলাম। দুইটা কিন্তু আলাদা আলাদা টেক্সট বক্সের মধ্যে আছে। সো এই যে এটা মুভমেন্ট, অর্থাৎ ভিডিওতে বা আমাদের প্রেজেন্টেশনে এটা কিভাবে শো করবে, কিভাবে আসবে, সেটার যে নড়াচড়া কন্ট্রোল করে সেটা হচ্ছে অ্যানিমেশন থেকে। আর আমাদের এই পৃষ্ঠার নড়াচড়া বা মুভমেন্ট এটাকে কন্ট্রোল করা যায় ট্রানজিশনস থেকে। আর এই যে আমাদের পৃষ্ঠার ডিজাইন, এটা করা যায় এই যে ডিজাইন অপশন এখান থেকে। আর এর আগে যেহেতু হোম নিয়ে আলোচনা করা হয়েছে ওয়ার্ডে, সো আপনার ওয়ার্ডের ভিডিওটা দেখে আসতে পারেন। ওয়ার্ডের ভিডিওটা দেখলে এখানে ফন্ট, তারপর এই অপশনগুলো নিয়ে মোটামুটি বিস্তারিত ধারণা দেওয়া আছে। এরপর হচ্ছে ইনসার্ট। ইনসার্ট থেকে আমরা ওয়ার্ডের মতোই শেপ নিতে পারবো, ছবি নিতে পারবো, স্মার্ট আর্ট নিতে পারবো ইত্যাদি। এর বাইরে এখানে একটু বিষয় আছে যেটা ওয়ার্ডে আলোচনা করা হয়নি, সেটি হচ্ছে যে এখানে আমরা অডিও যুক্ত করতে পারবো আমাদের এই প্রেজেন্টেশনের সাথে, অর্থাৎ এই প্রেজেন্টেশনের ব্যাকগ্রাউন্ডে অডিও বাজতে থাকবে, অথবা আমরা এখানে ভিডিও প্লে করে দিতে পারি চাইলে। সো সেটি আমরা করতে পারবো। অ্যাডভান্স কোর্সে গিয়ে আমরা সেটা শিখবো। এখন আমরা এখান থেকে দেখি যে আমরা এই প্রেজেন্টেশনটা কীভাবে তৈরি করব। প্রথমে আমরা পেজের ডিজাইনটা করে নিই, তারপর ডিজাইনে চলে যাব। ডিজাইন থেকে অলরেডি আমাদের এখানে কিছু প্রিসেট দেয়া আছে, অর্থাৎ এগুলো আমাদের মাইক্রোসফট কোম্পানি অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে, যেগুলো দিয়ে আমরা নিয়ে কাজ করতে পারি চাইলে। সো এগুলো আমরা সিলেক্ট করে নিতেও পারি। আপনার যদি পছন্দ হয় আপনি নিয়ে কাজ করবেন, আর যদি পছন্দ না হয় সেটা করবেন না। এরকম অসংখ্য প্রিসেট দেয়া আছে। তো এরপর এখানে কালারও দেয়া আছে, কোন কালার নিয়ে কাজ করবেন। এটা 2007 এরকম করে কালারগুলো দেয়া আছে। বাই দ্য ওয়ে, আমরা এখন এই ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করার জন্য এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ডান পাশে, এটাতে ক্লিক করলেই আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। যদি আমরা সলিড কালার দিই, এখানে দেখেন একটা বাকেট কালার আছে, সলিডের রেডিও বাটনে ক্লিক করে আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করতে পারবো। সো আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু হয়ে গেল। এখানে আমরা এখান থেকে সলিড কালার, এখান থেকে এই কালার, অর্থাৎ যেটা আমরা চাই সেটা দিতে পারি। সো এখান থেকে আমরা এইটা কালারও রাখতে পারি, আমরা চাইলে অন্য একটা কালার রাখতে পারি, এটাও রাখতে পারি। আমি এটা রাখলাম।
হালকা জলপাই কালার খুব সম্ভবত। এটা রাখার পরে এরপর দেখেন গ্রাডিয়েন্ট ফিল আছে। গ্রাডিয়েন্ট কেমন, 2-3টা কালারের সংমিশ্রণে যেটা হয় সেটা হচ্ছে গ্রাডিয়েন্ট কালার। এটা এখান থেকে আমরা গ্রাডিয়েন্ট কালার নিতে পারবো। এখানে কয়েকটা কালার আছে, 4টা কালার প্যালেট আছে। ডান পাশে দেখেন 1টা 2টা 3টা 4টা। সো আমাদের 4টা কালারের মিক্স আছে। সো আমরা এখান থেকে এই কালারগুলো আমরা রিমুভ করে দেবো। 2টা রাখি সাধারণত, এটা এখান থেকে ডিলিট করা যায়। এইখানে সিলেক্ট করে ডিলিট করলাম। এখান থেকে আবার যোগ করা যায়, যদি নতুন প্যালেট যোগ করতে চাই এখান থেকে যোগ করতে পারবো। আমাদের লাগবে না, এটা ডিলিট করে দিলাম। এখন এখানে দিব আমরা অলরেডি দেওয়া আছে কালার, এখান থেকে আমরা কালার নিয়ে এভাবে দিতে পারি। এটা এরকম দিলাম। আর এই কালারটা আমরা এখান থেকে এটা দিলাম, অর্থাৎ আমাদের এটা গ্রাডিয়েন্ট ডিজাইন হলো। এরপর হচ্ছে পিকচার অর টেক্সচার ফিল। এখানে যদি আমরা কোনো ছবি দিতে চাই এখান থেকে আমরা ছবি দিতে পারবো, পিকচার কারেকশন। সো আমরা এখান থেকে আবার সিলেক্ট করে অন্য কিছু দিতে পারবো। যে এখান থেকে ইম্পোর্ট পিকচার অর্থাৎ ইনসার্ট পিকচার থেকে ফাইল থেকে সিলেক্ট করে আমরা ভিতর থেকে আমাদের ডেস্কটপ থেকে কোনো ছবি এখানে চাইলে দিতে পারবো। এখানে সিলেক্ট করে ইনসার্ট করলেই কিন্তু আমাদের এখানে ছবিটা চলে আসলো। এটা আমাদের দরকার নেই, আমরা গ্রেডিয়েন্ট ফিল রাখলাম। এরপর আছে হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স। আমরা যদি এখানে কোনো গ্রাফিক্স রেখে দিই, সেটা যদি হাইড করতে চাই এখানে ক্লিক করব। তারপর আছে প্যাটার্ন ফিল। এখান থেকে আমরা কোনো প্যাটার্ন দিতে পারবো। এখানে অলরেডি কিছু প্যাটার্ন দেওয়া আছে, এগুলো কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। এখানে এটার কালার চেঞ্জ করা যায়, ফরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে ম্যানেজ করা যায়। সো আমরা গ্রেডিয়েন্ট ফিলটা রাখলাম। এরপর চলে আসেন আমাদের ডিজাইন পার্টটা শেষ, অর্থাৎ ডিজাইন কীভাবে করতে হয় সেটি আমরা দেখলাম। এরপর আসেন টেক্সটের ক্ষেত্রে কি করতে হয়। আমরা এখানে লিখলাম ওয়েলকাম, তবে এটি হোম থেকে আমরা ইচ্ছে মতো আমরা ফন্ট দিব। ওয়েলকাম ফন্ট সাধারণত বড় হয়, সো আমরা এটা করতে পারি। এটা দিয়ে তারপর ফন্ট সাইজটা আমরা আর বাড়িয়ে দিলাম, 196 করে দিলাম। এখান থেকে এই বক্সটা একটু বড় লাগছে, আমি বক্সটাকে এটার টেক্সট অনুযায়ী এটা অ্যালাইন করে নিলাম, ছোট করে নিলাম এক কথায়। সো এটাকে মাঝখানে অ্যালাইন করে দেওয়ার পর টু বাংলাদেশ, এটাকেও আমরা একটু অ্যালাইন করব, এটাকে একটু বড় করে দিব, 60 করে দিলাম। ওয়েলকাম টু বাংলাদেশ। এখন এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব। এখান থেকে টেক্সট থেকে দেখি যে আসলে কোন কালারটা এখানে ফুটে উঠবে বেশি। ওয়েলকাম, এটা ফুটে উঠছে বেশ ভালোভাবে। টু বাংলাদেশ, এটাকে আমরা সিলেক্ট করে আরেকটা সাদা কালার দিলেও ওকে, আমরা এই কালারটা দিলাম, ওয়েলকাম টু বাংলাদেশ। সো এটা হলো আমাদের এই ডিজাইন। এরপর আমরা যদি এখানে কোনো ছবি অ্যাড করতে চাই, ছবি অ্যাড করার জন্য আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে পিকচার, আমি একটা বাংলাদেশের ছবি যদি এখানে যুক্ত করতে চাই তাহলে আমরা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর এই যে সার্চ বার, এখানে লিখব বাংলাদেশ, BNGLADESH লেখার পর বাংলাদেশ ম্যাপ লিখি, ম্যাপ, এন্টার বাটন প্রেস করলাম। এরপর বাংলাদেশের ম্যাপ চলে আসছে। এখানে আমরা ইমেজ থেকে ক্লিক করে ইমেজে চলে যাব। এরপর আমরা যেটা দিতে চাই, সো ধরুন আমরা এটা বসাবো। এটাতে ক্লিক করার পর এখন এই ছবিটা প্রিভিউ হবে বা বড় হবে। রাইট বাটন প্রেস করে সেভ ইমেজেস, এটা ক্লিক করার পর আমরা ডাউনলোডে রাখলাম। ডাউনলোডে দেখেন জেপিজি OIP নামে দেওয়া আছে, BD, এটা দিয়ে দিলাম, সেভ করলাম। এখন সেভ করার পর এখানে এই যে ডাউনলোড অপশন আছে, এখানে আমরা দেখতে পারবো এটা, অথবা আমরা মিনিমাইজ করে এখান থেকে পিকচারে ক্লিক করব। আমাদের কোথায় আমরা সেভ করেছি, ডাউনলোডে। সো এখান থেকে আমরা ডাউনলোড ফোল্ডারে চলে গেলাম। দেখেন আমাদের এই যে ছবিটা এখানে চলে আসছে। এরপর ইনসার্ট করলাম, এটা কিন্তু এখানে চলে এসছে। এখন এটা আমরা কি করব, এটার সাথে আমরা কি কি করতে পারি সেটা দেখেন। এটাকে আমরা ছোট করে এক সাইডে দিতে পারি। সো এটা এভাবে দিতে পারি, আর এই টেক্সটগুলো একটু সরিয়ে এভাবে দিতে পারি। এটা দেওয়ার পর এটা হচ্ছে আমাদের এই ছবির অংশ। এখন দেখেন ট্রানজিশনটা কি, ট্রানজিশন হচ্ছে পৃষ্ঠার অ্যানিমেশন আমরা বলেছিলাম। তো পৃষ্ঠার অ্যানিমেশনটা কীভাবে করব, এখানে ট্রানজিশনে সিলেক্ট করার পর অর্থাৎ আমাদের এই যে এই স্লাইডে সিলেক্ট থাকা অবস্থায় এই অপশনগুলো প্রিভিউ হবে। সো এখানে ওয়েলকাম টু বাংলাদেশ, এখন বাংলাদেশের সম্পর্কে আমরা ওয়েলকাম করব এবং এরপরে আমরা জানাবো যে বাংলাদেশে কী কী আছে। এখানে যদি নতুন একটা স্লাইড নিতে চাই
তাহলে এই ফাঁকা জায়গায় অর্থাৎ এই যে এই অপশনটাতে এই স্লাইডের নিচে একটা ফাঁকা জায়গা, এখানে আমরা রাইট বাটন প্রেস করে নিউ স্লাইডে ক্লিক করলে আমাদের এখানে একটা নতুন স্লাইড হবে। সো আমরা উপরের স্লাইডে কাজ করি, এখান থেকে ক্লিক করলে সেই স্লাইডটা ওপেন হবে ডান পাশে। তো আমরা এখানে একটা স্লাইডে ট্রানজিশনস দিব। এখান থেকে আমরা আনকভারে যদি সিলেক্ট করি, দেখেন কভার আনকভারে একই রকম থাকে। এখানে অন মাউস ক্লিক, ডিউরেশন দেওয়া আছে অল্প, এটা বাড়িয়ে দেওয়া যায়। আচ্ছা, এটা আফটার করা যায়, এখান থেকে আমরা সময় বাড়িয়ে দিলাম। ওকে, বাই দ্য ওয়ে এটা শো করছে না যদিও, আমরা এটাকে এভাবেই রাখছি আপাতত। দেখেন যে এখান থেকে অন্য আরেকটা আমরা নিচ্ছি, এটা দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে, সুন্দর একটা ট্রানজিশন। ফল ওভার, এটা একটা ট্রানজিশন, এটা একটা ট্রানজিশন। সো আমরা এটা যদি রাখি ভালোই দেখা যায়। উইন্ড এটাও রাখা যায়। সো এটা রাখলাম। এখান থেকে অ্যারো চিহ্নতে মোরে ক্লিক করলে আরও আমরা ট্রানজিশন দেখতে পারবো। এখানে ক্লিক করার পর দেখেন আমরা কিন্তু গ্লিটারটা আমার খুব পছন্দের না, এটার বাইরে আমার সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে এখান থেকে সেটা খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে, ভর্টেক্স অলরেডি পেয়ে গেছি। এটা হচ্ছে আমার পছন্দের একটা ট্রানজিশনস, তো সেটা বসিয়ে নিলাম। আপনার যেটা পছন্দ সেটা বসাবেন। এরপর আসেন হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনটা কি, আমাদের এই যে অবজেক্টগুলো আছে, ওয়েলকাম এটা একটা অবজেক্ট, এটা একটা লেখা, এটা একটা অবজেক্ট, এটা একটা ছবি, টু বাংলাদেশ এটা একটা অবজেক্ট, এটা টেক্সট বক্স এটা একটা অবজেক্ট। সো এই বক্সটাকে এক একটা করে ট্রানজিশন দিয়েছি আমরা পেজটার অ্যানিমেশনের জন্য, আর এই অবজেক্টের অ্যানিমেশনের জন্য আমরা এই যে অ্যানিমেশনস থেকে সিলেক্ট করব। সো আমি প্রথমে এটা সিলেক্ট করলাম, আমি চাই যে এটা প্রথমে আসবে, এই জন্য এটাকে সিলেক্ট করে প্রথমে আমরা এই বাউন্স এটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এটা 1 নাম্বার। দেখেন এখানে নাম্বার চলে আসছে যে আমরা প্রথমে কোন অ্যানিমেশনটা দেখতে চাই, কোন টেক্সটটা আসবে সেটা দেখতে চাই। এরপর আমরা এখানে দিয়েছি দেখেন অন ক্লিক, তার মানে হচ্ছে আমরা যদি ক্লিক করি তারপর নেক্সট আসবে। সো এরপর আমরা এটার পরে এটা দিব, ওয়েলকাম টু বাংলাদেশ। এরপর আমরা দিলাম গ্রো, এটা আসবে। এরপর এটা সিলেক্ট করে এটাতে একটা দিব, এটা হচ্ছে ফ্লাইন, এভাবে আসবে। অর্থাৎ ফ্লাইনটা আপনি কোন দিক থেকে আনতে চান সেটাও দিতে পারবেন। অর্থাৎ এটা সিলেক্ট করো, ফ্লাইন নিচ থেকে আসতেছে, ইফেক্ট অপশন থেকে আপনি যদি চান যে এদিক থেকে আসবে, এভাবে আসবে। সো এটাও করা যায়। এখন দেখেন আমি এখানে 3টা অবজেক্টে 3টা স্লাইড দিয়ে দিয়েছি। এখন যদি আমি এখানে প্রিভিউ করি, অর্থাৎ F5 বাটনে প্রেস করলে এটা প্রিভিউ হবে। সো ক্লিক করলেই কিন্তু এটা চলে আসবে। এরপর ক্লিক করলাম, এটা আসলো, এরপর ক্লিক করলাম, এটা আসলো, এরপর ক্লিক করলাম, এটা আসলো, এরপর ক্লিক করলাম, পরের স্লাইডটা আসলো। এটাতে যেহেতু কোনো কিছু করা হয় না এই জন্য সাদা আসছে। এরপর আমরা ক্লিক করলাম এন্ড অফ স্লাইড শো, ক্লিক টু এক্সিট, এটাতে ক্লিক করলাম, এক্সিট হয়ে গেল। সো এটা হচ্ছে আপাতত এই প্রেজেন্টেশনের প্রথম অংশটুকু। এরপর আসেন আমরা এই 3টা যেহেতু করে ফেলেছি, দ্বিতীয় স্লাইডে চলে যাই। দ্বিতীয় স্লাইডে আমরা কিভাবে টেক্সট অ্যাড করব। সো এটা হচ্ছে টেক্সট বক্স, আপনি চাইলে অ্যাড করতে পারেন অথবা এটাকে ডিলিট করে দিতে পারেন। ওয়ার্ডে দেখিয়েছিলাম কীভাবে সিলেক্ট করতে হয়। বক্সের উপরে নিয়ে আসলেই কার্সর যখন চতুর্মুখী একটা চারদিকে একটা আইকন দেখাবে, এটাতে ক্লিক করে ডিলিটে প্রেস করবো, চলে যাবে। এটাতে ক্লিক করে ডিলিটে প্রেস করলে চলে যাবে। এখন এটা আমাদের ব্ল্যাঙ্ক পেজ আছে, এখানে যদি আমরা লেখা যুক্ত করতে চাই সেজন্য ইনসার্ট থেকে টেক্সট বক্স এখানে সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করার পর আমাদের কার্সরটা পেজে নিয়ে আসলে এরকম হবে। সো আমরা এটাতে ক্লিক করে ধরে ড্র্যাগ করলে এটা একটু আর্ট করা যাবে কতটুকু আমরা চাই আসলে। সো এই পুরো পেজটাই আমি এটা করলাম যে বাংলাদেশ, আমি যদি এখানে লিখি আর কি, দেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি, বিউটিফুল COTRY। সো এটা লিখলাম আমরা। আচ্ছা, স্পেলিং মিস্টেক হতে পারে, এটা কমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। সো এখান থেকে আমরা এটাকে আরেকটু বড় করে যদি নিতে চাই, সো বড় করে নিলাম। দেখেন আমাদের টেক্সটটা এই নিচের দিকে চলে আসছে, কারণ কি এদিকে বাড়ানো নাই আমাদের বক্সটা। সো এদিকে বাড়িয়ে নিলেই কিন্তু এটা আবার এদিকে চলে যাবে। সো এদিক থেকে আমরা এদিকে করে দিলাম। এখন দেখেন এটা মাঝখানে যদি আমরা রাখি, এরপর ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা সেম ওয়েতে ডিজাইন থেকে আমরা এখান থেকে ফরম্যাট থেকে গ্রাডিয়েন্ট ফিল থেকে এখানে করতে পারবো। আমরা যদি এখানে চাই অন্য কোনো গ্রাডিয়েন্ট দিতে সেটাও দিতে পারবো। এখান থেকে আমরা চেঞ্জ করে অন্য একটা গ্রাডিয়েন্ট দিয়ে দিই,
সো আমরা দেই হলো এটা দিই, আর এই পাশের কালারটা চেঞ্জ করে আমরা এই কালারটা দিলাম। এখন এই টেক্সটের কালারটা আমরা চাইলে হোম থেকে এই টেক্সটের কালারটাকে অন্য একটা কালার দিতে পারি, এটাই দেওয়া যায়। এরপর এটাকে বোল্ড করে দিতে চাই, যদি বোল্ড করে দিলে দেখেন এদিকে জায়গা নিচ্ছে না, এই জন্য এটা বক্সটাকে আবার বড় করে দিলাম। সো এটা হচ্ছে টেক্সট নেওয়ার ক্ষেত্রে এটা আমরা করে ফেললাম। এখন এটাতে যদি আমরা স্লাইডের মধ্যে ট্রানজিশনস দিতে চাই, ট্রানজিশনস এখান থেকে এটা করে দিলাম অথবা ফল ওভার করে দিলাম, এটাও দেয়া যায়, এটা দিলে বেশ সুন্দর লাগছে। সো এটা দেওয়ার পর এখন এটাতে আমরা অ্যানিমেশন দিতে চাইলে আবার অ্যানিমেশনে যাব। দেখেন এখন কিন্তু অ্যানিমেশনের অপশনগুলো প্রিভিউ হচ্ছে না, এরপর আমরা যদি সিলেক্ট করি তখনই অ্যানিমেশন অপশনটা দেখা যাবে। এই এখন এটাকে সেভ করতে হবে কীভাবে, ফাইল থেকে সেভ করা যায়। সেভ করার আগে আমরা আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এটা ধারাবাহিকভাবে আসতেই থাকবে। এরকম যদি আমরা করতে চাই তাহলে প্রথমে আমরা এই স্লাইডটাকে সিলেক্ট করব, ট্রানজিশনে ক্লিক করব, ট্রানজিশনে ক্লিক থাকা অবস্থায় এটাতে ক্লিক করব, অর্থাৎ পৃষ্ঠা যেহেতু স্লাইড যেহেতু পুরো স্লাইডটা কীভাবে আসবে সেটা দেখেন। আমাদের এখানে আছে অন মাউস ক্লিক, আমরা যদি এটা উঠিয়ে দিই এবং আফটার এটা দিই, তার মানে এটা এতক্ষণ পরে এটা শুরু হবে, আর ডিউরেশনটা হবে 4 সেকেন্ড। এটার উপর আমি সেভ করে দিলাম। এরপর আসেন অ্যানিমেশনের ক্ষেত্রে। অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করেছি, সিলেক্ট করে অন মাউস ক্লিক বাদ দিয়ে আমরা দিব হলো আফটার প্রিভিয়াস, মানে পূর্বেরটার পরেই হবে, আর উইথ প্রিভিয়াস দিলে একসাথে হবে, অর্থাৎ আগেরটার সাথে। তা আগের যে পেজ আছে পেজের সাথে আমরা রাখবো না, এটা আফটার প্রিভিয়াস দিলাম, পেজ একবার আসবে তারপরে এটা আসবে। তারপর ডিউরেশন 2 সেকেন্ড, এটা আমরা একটু বাড়িয়ে 4-5 সেকেন্ড করে দিলাম। এরপর এটা দিয়েই আমরা হচ্ছে উইথ প্রিভিয়াস, প্রিভিয়াস কোনটা এর আগে হচ্ছে এটা আমরা দিলাম, তার মানে এটা দিব, এটা হচ্ছে উইথ প্রিভিয়াস, এটার সাথেই আসবে। এটা ডিউরেশন আমরা বাড়িয়ে দিলাম। এটাও আমরা দিই সিলেক্ট করে উইথ প্রিভিয়াস, ডিউরেশন বাড়িয়ে দিলাম। এরপর আসেন পরের স্লাইডে। পরের স্লাইডে এসে আবার ট্রানজিশনস থেকে এটা অন মাউস ক্লিক না দিয়ে আফটার দিব, আফটার 5 সেকেন্ড, ডিউরেশন এটা 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4.5 সেকেন্ড প্লাস করে দিলাম। অ্যানিমেশন অর্থাৎ এটা আসবে কীভাবে, এটা সিলেক্ট করে আমরা এটা অ্যানিমেশন সিলেক্ট করেছি, অন ক্লিক বাদ দিয়ে আমরা দিব আফটার প্রিভিয়াস। এরপর আমরা ফাইলে গিয়ে এটাকে সেভ করব, সেভ বাটনে ক্লিক করলাম, দেন আমরা ব্রাউজ করে আমরা যদি আমাদের ডেস্কটপে সেভ করতে চাই, ওয়েলকাম নামে লেখা আছে এবং প্রেজেন্টেশন এটা অটোমেটিক সিলেক্ট থাকবে। সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর আমরা যদি এটা কেটে দিই, তার মানে আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। দেখেন এখানে কোথায় সেভ করা আছে, কোথায়, এই যে এখানে। এটাকে এদিকে আনলাম, এখন দেখেন এখানে চলে আসছে। এটাকে রাইট বাটন প্রেস করে যদি আমরা শোতে ক্লিক করি তাহলে এটা কিন্তু পুরো স্ক্রিন জুড়ে শো হবে। সো অটোমেটিক্যালি কিন্তু এখন হচ্ছে, তার মানে আমি আফটার প্রিভিয়াস উইথ প্রিভিয়াস এটা সব সিলেক্ট করে দিয়েছি, যার ফলে এটা অটোমেটিক্যালি হচ্ছে। এটা আবার চলে গেল অটোমেটিক্যালি, তারপর এটাও অটোমেটিক্যালি টেক্সটটা চলে আসলো, অ্যান্ড দেন আমাদের এই শোটা এই পর্যন্তই এন্ড হয়ে গেল। এখন আমরা মাউস থেকে ক্লিক করলে এটা এক্সিট হয়ে যাবে। এরপর আবার যদি আমরা ওপেন করতে চাই ডাবল ক্লিক করব, একটু বড় করে নিলাম। এই তো এটা হচ্ছে আমাদের এই পাওয়ার পয়েন্টের মোটামুটি বেসিক। এরপর ইনসার্ট থেকে আমরা শেপ অ্যাড করতে পারি। অ্যাড করার জন্য অলরেডি আমরা ওয়ার্ডে দেখেছি কীভাবে শেপ অ্যাড করতে হয়। এখানে শেপ মোটামুটি ওয়ার্ডে যা আছে এখানেও সব তাই আছে। সো এখান থেকে আপনি চাইলে বিভিন্ন শেপ দিয়ে বিভিন্ন কিছু তৈরি করতে পারেন। তো ধন্যবাদ আপনাদেরকে, এবং ক্লাস ঠিকঠাক মতো বুঝলেন কিনা সেটি জানাবেন এবং অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কোন বিষয়টা বুঝতে অসুবিধা হয়েছে সেটি কমেন্টে লিখে দেবেন, আমরা পরবর্তী রিসলভিং ভিডিও দিয়ে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।